নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো ভূমিহীন ক্ষেত মজুরের যে ফর্মটি সেটি কিভাবে ফিল আপ করে। তো তোমরা যারা যারা এখনও ফিল আপ করোনি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে কি করে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে দেখো এখানে ব্যক্তিগত তথ্য। তো তোমরা এখানে তোমাদের নিজের নাম বসিয়ে দেবে। যারা যারা ফর্মটা ফিল আপ করবে তার নাম এইখানে বসিয়ে দেবে। তারপরে দেখো বাসস্থানের ঠিকানা, তোমার গ্রাম, তোমার গ্রাম পঞ্চায়েত, তোমার পোস্ট অফিস, তোমার ব্লক, থানা, জেলা, পিন নাম্বার, এগুলো তুমি ফিল আপ করে দেবে। তারপরে দেখো ডেট অফ বার্থ, সরি, তার উপরে দেখো ছোট্ট করে লেখা আছে ফাদার্স বা হাজব্যান্ড নেম, পিতা বা স্বামীর নাম। এইখানে তোমরা তোমার বাবার বা স্বামীর নাম লিখে দিবে। তারপরে দেখো ডেট অফ বার্থ, তোমাদের যার যার ডেট অফ বার্থ তোমরা এইখানে এই বক্সে লিখে দিবে। 1/4/2026 অনুযায়ী তোমার যা বয়স হয় সেটা তোমরা এখানে লিখে দিবে, ঠিক আছে। তারপরে নিচে দেখো জেন্ডার, তো তোমাদের জেন্ডার কি সেটা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। পুরুষ, মহিলা নাকি অন্যান্য, যেটা হবে সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ডান পাশে দেখো শ্রেণী বা কাস্ট, তোমরা কোন কাস্টের, এসসি, এসটি, ওবিসি যেটাই হয়ে যাক না কেন সেই ফাঁকা ঘরে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে নিচে দেখো মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, তো তোমাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেটাই একমাত্র এখানে দেবে, ঠিক আছে। তারপরে নিচে দেখো আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, তো তোমাদের যাদের যাদের আধার কার্ড তারা তারা এই আধার কার্ড এবং ভোটার কার্ডের নিচে নাম্বার লিখে দেবে। তারপরে দেখো ব্যাংক ডিটেলস, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, তো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যা নাম আছে সেটাই এখানে লিখবে, ঠিক আছে। তারপরে নিচে দেখো অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এইখানে লিখে দিবে। তারপরে ডান পাশে আইএফসি কোডটাও এইখানে লিখে দিবে, ঠিক আছে। তারপরে নিচে দেখো ব্যাংকের নাম, তো তোমাদের যাদের যাদের যে ব্যাংকে হয়ে থাক না কেন সেই ব্যাংকের নাম এখানে দিয়ে দেবে। তারপরে এদিকে ডান পাশে ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাংকের যা ব্রাঞ্চ নেম মানে শাখা সেইটাই এখানে লিখবে। তো এখানে দেখো অ্যাকাউন্ট টাইপ, তো তোমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টের পাশে টিক চিহ্ন দেবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের পাশে টিক চিহ্ন দেবে। ডান পাশে দেখো অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, ব্যাংকের সংযুক্তি নথি, যদি তোমাদের ফটোসহ ব্যাংক পাসবই হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবে। যদি চেক হয়, বাতিল চেক হয় তাহলে এইখানে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। নিচে দেখো নমিনি ডিটেলস, মানে এইখানে দেখো নমিনি ডিটেলস, নমিনির নাম, তুমি কাকে নমিনি রাখবে সেটা এইখানে লিখে দিবে, এই যে এই বাক্সে লিখে দেবে। তারপরে নমিনির সাথে তোমার রিলেশন কি সেটা এইখানে লিখে দিবে, ঠিক আছে। তারপরে নমিনির পিতা বা স্বামীর নাম এইখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে নমিনির যা ডেট অফ বার্থ সেটা তোমরা এইখানে লিখে দেবে, ঠিক আছে। আর বয়সটা এই দিকে লিখে দেবে। আর নমিনি যদি 18 বছরের নিচে হয়, দেখো নমিনি যদি 18 বছরের নিচে হয়
তাহলে তার অভিভাবকের নাম এইখানে লিখে দেবে, ঠিক আছে। আর নিচে এইখানে তোমার একটি সই করে দেবে, আর যে ডেটে জমা দেবে সেই ডেটটি এইখানে লিখে দেবে, ঠিক আছে। এরপরে তোমরা নেক্সট পেজে আসো। নেক্সট পেজে আসার পর দেখো এখানে কিচ্ছু করতে হবে না, শুধু আমির পরে তোমার নিজের নাম লিখবে, তারপরে বাবার নাম লিখবে, তারপরে তোমার গ্রামের নাম লিখবে, তারপরে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, তারপরে তোমার ব্লকের নাম লিখবে, তারপরে থানার নাম লিখবে, শেষে জেলার নাম লিখবে, ঠিক আছে। এখানে কিচ্ছু করতে হবে না, শুধু এইটুকুই। তারপরে নিচে আসো, এখানে দেখো তো শেষে কিচ্ছু করতে হবে না, এইখানে শুধু তোমার একটি সই দিয়ে দেবে, তোমার এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, আর এইখানে যেখানে জমা দেবে সেটার জায়গার নাম, এবং সেই তারিখে যে তারিখে জমা দিবে সেই তারিখটাই এইখানে বসাবে, ঠিক আছে। এইখানে আর কিচ্ছু নেই। চলে আসবে পরের পেজে। পরের পেজে আসার পর দেখো এইখানেও কিচ্ছু করতে হবে না, এইখানেও সেম জিনিস। তুমি এখানে তোমার নিজের নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার পিতা বা স্বামীর নাম লিখবে, এইখানে গ্রামের নাম, এইখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এইখানে ব্লক, এইখানে জেলা। কিচ্ছু করতে হবে না, এইটুকুই। তারপরে নিচে আসবে, দেখো এখানে আধার নাম, তুমি এইখানে তোমার আধার নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এইখানে লিখে দেবে, ঠিক আছে। এইখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে ভোটার কার্ডের নাম্বার, তোমার ভোটার কার্ডের নাম্বার তুমি এইখানে লিখে দিবে। আর সেম একই কাজ, এইখানে তারিখ, তোমার স্থান, তোমার নিজের টিপসই বা সই ফিল আপ করে দিয়ে দেবে। তারপরে চলে আসো নেক্সট পেজে। দেখো নেক্সট পেজেও কিচ্ছু নেই, তুমি যা যা ডকুমেন্ট তোমার কাছে আছে, যা যা তুমি জমা দিবা সেইগুলো এইখানে টিক চিহ্ন করে দেবা। তুমি যা যা ডকুমেন্ট দেবা সব টিক চিহ্ন দিয়ে দেবা। তারপরে নিচে আসবে, নিচেও সেম জিনিস, এইখানে যে ডেটে জমা দিবা সেই ডেটের ডেট লিখবা, এইখানে ক্যাম্পের লোকেশন, আর এইখানে তোমার সই। তো এইটুকুই ছিল। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন।